পরের 31 তারিখ, জানুয়ারির 1 তারিখ খুবই কাছে, তাই না? আমাদের ছেলে মেয়েরা, মুসলমানের ছেলে মেয়েরা 31st নাইট 0 আওয়ারে নাচ গান ফুর্তি আমি জানি না আপনারা কতটুকু 31শে ডিসেম্বর তে নাম দিয়েছে কি, এটা হচ্ছে নষ্টা ভ্রষ্টা এবং বেশ্যাদের কর্মকাণ্ড। এগুলি ইমানদার কখনো তা করতে পারে না। এগুলি তারাই, ওই সমস্ত পুরুষরাই শুধুমাত্র সেটা তাদের মেয়েদেরকে ছাড় দিতে পারে, তাদের স্ত্রীদেরকে ওই সমস্ত মেয়েরা লোকেরাই ছাড় দিতে পারে যারা নিজেরা ভ্রষ্ট নষ্ট এবং নিজেরা সবচেয়ে পতিত মানুষ, এরাই শুধুমাত্র তাদের মেয়েদেরকে ছাড় দিতে পারে। তাদেরকে ঘরে রাখা কর্তব্য, একজন বাবার কর্তব্য হচ্ছে তার সন্তানকে ঘরে রাখা, মায়ের কর্তব্য হচ্ছে মেয়েকে ঘরে রাখা, ছেলে তার ভাইয়ের কর্তব্য হচ্ছে বোনকে ঘরে রাখা এবং নিজে ঘরে থাকা। বাইরের সমস্ত সংস্কৃতিতে নিজেকে কখনো গা ভাসিয়ে দেওয়া যায় না, ইসলাম সেটা অনুমোদন করে না। এটা হারাম ছাড়া আর কিছুই নয় এবং এর মাধ্যমে সম্পূর্ণরূপে বিজাতীয় কালচারকে অনুসরণ করা হচ্ছে। কখনো ইসলাম সেটাকে অনুমোদন করে না, এই জাতীয় কোনো কিছু ইসলামে নেই। কেউ যদি মনে করে যে বছর শেষ হয়েছে বলে আমার গুনাহ শেষ হয়ে গেছে, সেটা তার মিথ্যা কথা। কারণ গুনাহ কোনো বছরের সাথে সম্পৃক্ত নয়, গুনাহ হচ্ছে ক্ষণের সাথে সম্পৃক্ত। প্রতি ক্ষণে মানুষ গুনাহ করছে, প্রতি ক্ষণেই তার তওবা করা উচিত। নতুন বছরে আরেকটা বেদাত চালু হয়েছে, আরেকটা রাসুল মিলাদ, অর্থাৎ বর্ষবরণ। হিন্দুদের কাছে যে বর্ষবরণ আছে, আবার খ্রিস্টানদের কাছেও বর্ষবরণ চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা 2টা দিন পালন করতেছে, মদিনাবাসীরা 2টা দিন পালন করতেছে। বলে যে কি পালন করবো? নওরুজ এবং মাহরাজান পালন করি আমরা। নওরুজ অর্থ নববর্ষ, প্রথম দিন পালন করেন, আর মাহরাজান অর্থ আমাদের বিশাল উৎসব, অর্থাৎ ব্যবসায়ী উৎসব পালন করতেছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ আবদালাকুমুল্লাহু মা হুয়া খায়রুম মিনহুমা, আল্লাহ তাআলা ওই 2টা থেকে উত্তম জিনিস তোমাদেরকে দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এরপর থেকে কেউ যদি অন্যটা পালন করে জাহিলিয়তের দিকে চলে যাচ্ছে। ইসলাম জাহিলিয়তকে কোনো অনুমোদন করে না। এই জন্য ইসলাম কখনো হিজরি নববর্ষ পালন করার অনুমতি ইসলাম দেয়নি। নববর্ষ পালন ইসলামে নাই। সুতরাং আপনি আমি যদি কোনো এই ইংরেজি নববর্ষ এভাবে পালন করে, যেটার নাম দিয়েছে খ্রিস্টীয় নামটাও ভুল তারা, কারণ খ্রিস্টের সাথে সম্পৃক্ততা নেই এটার। তারপরে তার ইংরেজি নববর্ষ এটা যদি কেউ প্রতিপালন করে, সেও বেদাতের ভিতরে পড়বে এবং এটাকে সওয়াবের আশা করে মনে করলে সে কুফরিতে পড়বে। সুতরাং সাবধান থাকতে হবে আমাদেরকে, কারণ মনে রাখতে হবে আমাদের মিল্লাত হচ্ছে মিল্লাতে ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেছেন, কুল মিল্লাতা ইব্রাহিম বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিমের মিল্লাত, এখানে কোনো কাফের দিকে কুফরের দিকে সামান্যতম ঝুঁকার কোনো অনুমতি নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা